ভয়ঙ্কর এক বোমা ফাটিয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বিরুদ্ধে তার ভাষ্যমতে ৩টা মামলা, এবং সেই মামলা যে মিথ্যা মামলা, সেই মামলা যে মামলা ব্যবসা, এবার প্রমাণিত হয়েছে সাকিব আল হাসানের একটা সাক্ষাৎকারে। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছে সেই ভয়ঙ্কর চিত্র, এবং তার মামলা তুলে নেওয়ার জন্য, তার মামলা থেকে নাম কেটে দেওয়ার জন্য সাকিব আল হাসানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ চাওয়া হয়েছে। সেই অভিযোগ যখন সাকিব আল হাসান করেন, তখন বোঝাই যায়, ব্যাপারটা পুরো স্পষ্ট হয়ে যাওয়া যায় যে প্রফেসর ইউনূস সরকার সাকিবের বিরুদ্ধে মামলা, যে 3টা মামলা করিয়েছে, সেগুলো ইউনূস গং তাদের টাকা উপার্জনের পথ হিসেবে ব্যবহার করেছে। কারণ অনেকেরই তো ধারণা সাকিব আল হাসানের প্রচুর টাকা, এবং অনেকে বলেন যে সাকিব অন্তত 800 কোটি টাকার মালিক। তো 800 কোটি টাকার মালিকের কাছে যদি 200-100 কোটি টাকা চাওয়া যায় যে জীবন বাঁচানোর জন্য দিতে হবে, তাহলে তো সেটা দিয়ে দিবে, খুব সহজেই দিয়ে দিবে, কারণ জীবনের মায়া সবারই রয়েছে। সেরকম একটা ধান্দাবাজি থেকেই যে এই মামলাটা করা হয়েছিল, এবং আসিফ নজরুল এই মামলাটা করিয়েছিলেন 200-400 কোটি টাকা খাওয়ার জন্য, সেটা প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে যেটুকু তথ্য সাকিব ফাঁস করেছেন, সেই তথ্যতে একেবারে পরিষ্কার হয়ে গেছে। চলুন মেটিকুলাস সেই ঘুষ বাণিজ্য কিংবা মামলা বাণিজ্যের খবরটা একটু জেনে দেখি সাকিব কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাকিব যে বোমা ফাটিয়েছেন প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে, সেটাতে পরিষ্কার যে সাকিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে ব্যবসার জন্য। এখন দেখার বিষয়, সেই ব্যবসার পেছনে আসিফ নজরুলই শুধু ছিলেন, নাকি তার সাঙ্গপাঙ্গ, তাদের মানে আসিফ নজরুলদের যারা নিয়োগ দিয়েছে তাদেরও মেটিকুলাস অংশগ্রহণ ছিল, নাকি এরকম একটা ব্যাপার ছিল যে সাকিব আল হাসানের কাছ থেকে নতুন একটা রাজনৈতিক দল গড়ার জন্য হয়তো 200 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে, সেটা দেয়নি বলেই এই মামলাগুলো করা হয়েছে। কোনটা আসলে সত্য? সাকিব কি বলেছেন প্রথম আলোতে? প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সাকিব সাক্ষাৎকারে বলেছে 1 কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে। একটি মামলায় এই কথা বলা হয়েছে যে 1 কোটি টাকা যদি দেয়া হয়, তাহলে তার নাম কেস থেকে তুলে দেয়া হবে, এবং সেই ব্যাপারে তিনি বলছেন যে মানে যে দ্রুত সমাধানের কথা। অনেক প্রশ্ন, অনেক কথা বলেছেন তিনি, বহু প্রসঙ্গে কথা বলেছেন। দেশে ফেরা, মাশরাফি, নাইমুর রহমান দুর্জয়, তামিম ইকবাল, বহু প্রসঙ্গে কথা বলেছেন। আমরা 2-3টা প্রসঙ্গে আপনাদের সঙ্গে মানে ইনফরমেশন লেনদেন করতে চাই। সেটা হচ্ছে যে, একটা প্রশ্ন, আপনার দেশে ফেরার একটা প্রক্রিয়ার কথা শুনি, সেটা কি অবস্থায় আছে? তিনি বলছেন কোনো অবস্থায় নেই, আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি, আশা করি অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। এরপর থাকবে 2টা কেস। আপনার বিরুদ্ধে মামলা 3টা না 4টা? আমার ধারণা মতে তো 3টার ভিতরেই 4টা আর কি, মানে একটার ভিতরে 2টা মনে হয়। কোনো সমাধান, কোনটার সমাধান দ্রুত হবে বলে মনে হচ্ছে সেটা বলা যাবে? কোনো একটা হবে, আগে হোক, মানে আগে থেকে না বলি। বিষয়টা আপনার আইনজীবীরাই দেখছেন, নাকি বিসিবি বা অন্য সংশ্লিষ্ট কেউ আছেন মামলাগুলোর অবস্থায় বা কি? তিনি বলেছেন যে আমার আইনজীবীরাই দেখছেন। আপনাকে তো কেউ দেশে ফেরার ব্যাপারে নিষেধ করছে না, মানে দেশে ফিরছেন না কেন? তিনি স্পষ্ট বলেছেন যে মানে তিনি গ্রেপ্তারের ভয় করছেন না, দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন সেই ভয় করছেন না, কিন্তু তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা দেয়া আছে। এখন যে পরিস্থিতি, তিনি বলছেন যে এখনকার পরিস্থিতিতে দেশে ফিরলে হয়তো গ্রেপ্তার করা হবে না, সেটা মোটামুটি আমি কনফার্ম, কিন্তু দেশ ত্যাগে যে নিষেধাজ্ঞা আছে, আমি দেশে ফিরলে আর আমেরিকায় আসতে পারবো না, যেখানে আমার পরিবার, কন্যারা থাকেন, এটা স্পষ্ট করেছেন। এবং তিনি যেহেতু মানে বলছেন যে শুনেছি একটি মহল থেকে নাকি টাকা পয়সার বিনিময়ে আপনাকে মামলা থেকে রেহাই দেওয়ার প্রস্তাব দিয়েছে, এটা কি ঠিক? সাকিব বলছেন, হ্যাঁ, এরকম একটা প্রস্তাব আমার কাছে এসেছে যে এই টাকা দিলে মামলা করে দেবে, এই টাকা দিলে মামলা করে দেবে। কত টাকা চেয়েছে একটু বিস্তারিত বলবেন ঘটনাটা? এই তো বলেছে যে 1 কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। 1 কোটি টাকা দিলে একজন মামলার বাদী, এবং সরাসরি বলছেন যে যে মামলা করেছে বাদী, সে টাকাটা চেয়েছে।
তবে যে বা যারা টাকাটা দাবি করেছে তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে এখন চাইলেও তারা নাম উঠাতে পারবে না, বা তারা উঠালেও যে পুলিশ যে উঠাবে তা বিষয়টা সেরকম না। আলটিমেটলি পুলিশের থেকেই এটা ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা নাই, অর্থাৎ পুলিশ রিপোর্টই সমাধান করবে যে এটাতে আমার সম্পৃক্ততা আছে কি নেই। যে বাদী মামলা করেছে তার এই মামলা তোলার ক্ষমতা নেই। মানে প্রশ্ন করা হয়েছে প্রস্তাবটা কারা দিল, বাদীপক্ষ? হ্যাঁ, এফআইআরে বাদীপক্ষে যার নাম আছে যোগাযোগ করার জন্য তিনি দু একজনের মাধ্যমে যোগাযোগটা করেছেন এবং প্রস্তাবটা দিয়েছেন। কাদের মাধ্যমে আমি তাদের নাম বলতে চাচ্ছি না, মানে প্রস্তাবটা কাদের মাধ্যমে দিয়েছে সেই নামটা সাকিব বলেননি। প্রস্তাব পাওয়ার পর আপনি তাদের কি বলেছেন? সাকিব বলছে, আচ্ছা এইসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই, টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেয়া হোক। তার মানে সাকিব বলতে চাচ্ছেন যে আমি টাকা দেয়া মানেই হচ্ছে আমি অপরাধী, মানে অপরাধী হয়ে আমি টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে বলছি ভাই আমাকে এখান থেকে বাঁচায়ে দাও। আমি তো অপরাধী না, আমি কেন টাকা দেব? আমি টাকার বিনিময়ে কেন বলবো আমাকে বাঁচিয়ে দাও? আমি অপরাধী না, এটা তো পুলিশের তদন্তেই বেরিয়ে আসবে। আমরা কথা বাড়াতে চাই না, আর এই সাক্ষাৎকারটা অনেক বড় সাক্ষাৎকার। প্রথম আলো একটা ট্রেমেন্ডাস কাজ করেছে, সাকিবের এই সাক্ষাৎকারে মূল যে তথ্য সেই তথ্যের বোমাটা ফাটিয়ে দিয়েছে। অর্থাৎ এখন প্রমাণিত হয়ে গেল যে সাকিবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা মূলত টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করার জন্যই করা হয়েছে, এবং একটি মামলা, 3টি মামলা থেকে একটি মামলার বাদী তার কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছে তার নাম কেটে দেওয়ার জন্য। এই ঘটনাই প্রমাণ করে যে সাকিব শুধু না, এরকম এই জুলাই আন্দোলন কেন্দ্রিক যত মামলা হয়েছে বেশিরভাগ মামলার এরকমভাবেই বহুজনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে টাকা কামানোর মেশিন বানানোর জন্য। এবং এই টাকা কামানোর ঘটনাটা সারা দেশে হাজার হাজার ঘটনা ঘটেছে এরকম বহু ঘটনার গল্প শুনেছি ইতিমধ্যে, কিন্তু তাদের খবরগুলো গণমাধ্যমে আসে না, কারণ তারা সাকিব আল হাসানের মতো তারকা নন। দর্শক, আপনি এখন কি বলবেন? এই যে প্রমাণ হয়ে গেল যে সাকিবের মামলা তোলার জন্য টাকা চাওয়া হয়েছে, সেটা 1 কোটি টাকা। হয়তোবা প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় থাকলে, এতদিনে ক্ষমতায় থাকলে সেই টাকার পরিমাণ 1 কোটির জায়গায় 100 কোটি হতো। সাকিবের সৌভাগ্য যে মাত্র 1 কোটি টাকা চেয়েছে। আসিফ নজরুল গংরা চাইলে, মানে আসিফ নজরুল গংরা ক্ষমতায় থাকলে সেই 1 কোটি টাকার জায়গায় 100 কোটি হতো, 3 মামলায় 300 কোটি হতো। 800 কোটি টাকার মালিক যদি সাকিব হয়েই থাকেন, 300 কোটি টাকা দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। এই ধারণা ওদের মধ্যে হয়তো কাজ করত। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।